মা, এত দূর চলে এলাম হিরেমতির ফুল খুঁজতে, তাও তো পেলাম না। এখন কি করব? তুমি চিন্তা করো না মা, খুব সহজেই ও ফুল উদ্ধার করা যাবে। তাই না? তা কি করে বল দেখি বাছা? আহা, এটা বুঝলে না ষষ্ঠী মা? ও ফুল তো চুরি চুরি করেছে। রাজ্যের যত চোর আছে তাদের বাড়িতে গিয়ে খোঁজ করলেই হয়। বাহ 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 বাহ, তোর তো বুদ্ধির তুলনায় হয় না। কত বুদ্ধি তোর মাথায় বল দেখি। বলি এদিক ওদিক মাথাটা না খাটিয়ে তোমার ওই গোবর ভরা যে মাথাটা রয়েছে তার মধ্যে গোলাপ ফুলের চাষ করো বাছা, দেখবে তাগড়ায় তাগড়ায় গোলাপ ফুল হচ্ছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ জ্বলে যাচ্ছে। আমি কোথায় কোথায় এলাম তাও তো দেখতে পাচ্ছি না। কি, আমি কি তাহলে অন্ধ হয়ে গেলাম? না না না, কিছুতে হতে পারে না, কিছুতেই না। মায়াবতী মা, বাবু মাই একমাত্র পারবে আমাকে বিপদ থেকে রক্ষা করতে। মা, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ জ্বলে যাচ্ছে। মায়াবতী মা, বাবা তুমি এসো, এসো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার বড় বিপদ মা, বড় বিপদ। তুমি এসো, এসো মায়াবতী মা, এসো। শেকড় বাকড় শুকিয়ে যা, হারানো জাদু ফিরে পা। এ তো ওই শাক, আর এ শাক তামসী ছাড়া কেউ বাজাতে পারে না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই শাকের মাধ্যমে আমার কাছে তামসীর বিপদের সংকেত পাঠাতে পারে। তাহলে তাহলে নিশ্চয়ই তামসী বিপদে পড়েছে। আমাকে যেতে হবে। না না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। প্রথম কথা, এই রাজ্যে কটা চোর আছে তুই জানিস? দ্বিতীয় কথা, চোরের বাড়ির বাইরে লেখা থাকে যেটা চোরের বাড়ি বলে। তৃতীয় কথা, কে চোর কে সাধু মানুষ দেখলে চেনা যায়, মানুষই মানুষকে চিনতে পারে না। তুই কে কোথাকার কে, একটা মাথা মোটা বাঁদর, তুই চিনতে পারবি হতভাগা? মানুষরা না হয় পারে না, কিন্তু তুমিও তো ভগবান, তুমিও কি পারো না? দেখেছিস দেখেছিস, আবার আবার তুই মুখে মুখে চপা করছিস, কথা বলছিস মুখের উপর। আর তোর একদিন কি আমার তোর তো কি করি আমি। এটা কি ঝগড়া করার সময়? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মা। কি বুদ্ধি? দেখো, চোরেরা দামি জিনিস চুরি করে কি করে? নিশ্চয়ই শ্যাকরার দোকানে বিক্রি করে, তাই না? বারে বা সুধা, তুই একবারে তো ঠিক কথা বলেছিস। হ্যাঁ ঠিকই তো, চোরেরা ওই হিরেমতির ফুল নিয়ে শ্যাকরার দোকানে তো যাবে বেচতে। নক্ষত্রগড়ে মাত্র কয়েক ঘর শ্যাকরা আছে, সেই কয়েক ঘর শ্যাকরার কাছে সন্ধান চালাতে হবে। এটাই সঠিক রাস্তা। ঠিক বলেছিস বাছা।
কি করে সন্ধান চালাবো মা? নক্ষত্রগড়ের সেনাবাহিনী যে আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। শহরের মধ্যে ঢুকলেই যে আমি ধরা পড়ে যাব। চোখ চলে যাচ্ছে আমার, আমি আর পারছি না সহ্য করতে। মাগো তুমি এসো, শীঘ্রই এসো। ওই তো তামসী। কিন্তু এই নক্ষত্রগড়ের সীমানায় সমুদ্রের পাড়ে এলো কি করে? মাগো তুমি কোথায়? কোথায় মা? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না মা, খুব কষ্ট হচ্ছে আমার। এই তো মায়াবতী মা, এই তো আমি এসেছি। মাগো মা, তুমি মাগো মাগো। শান্ত হ, শান্ত হ, আমি দেখছি। শান্ত হ বাচ্চা, শান্ত হ। বাঁচাও মা, কিচ্ছু দেখতে পাচ্ছি না মা, তুই আমাকে বাঁচাও। ঘোর ঘোর, আমার দিকে ঘোর দেখি, ঘোর। এই তো। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি রে, দেখতে পাচ্ছিস? মা আমি দেখতে পাচ্ছি তোমায়, আমি দেখতে পাচ্ছি মায়াবতী মা, পাচ্ছি আমি 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 সব দেখতে পাচ্ছি মা, সব পাচ্ছি দেখতে। মাগো মাগো, তুমি না থাকলে আমার যে কি হতো। ভাগ্যিস তুমি ছিলে। আমি তো সব সময় তোর পাশে আছি বাছা। আমাকে বলতো, তোর এই অবস্থা কি করে হলো? সে এক কাণ্ড। আমি মায়া রাজ্যের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখে রূপোর থালায় সুধার ছবি, সাগরের তলায় বিষ ছড়ানো মাছ। না না বাছা, এ কোনো সহজ কথা নয়। আর যে এ কাণ্ডটা করেছে সে আসলে তোর ক্ষতি করতে চায়। আর সেও নিজে বড় জাদুকর, তা না হলে সে তোকে এইভাবে বিপাকে ফেলবে কেন? কিন্তু কে সে? আর রূপোর থালায় সুধার ছবি বা ছিল কেন? তাহলে কেউ কি সুধাকে খুঁজছে? এ কি সেই মানুষ যাকে আমরা দুজনেই খুঁজছি? যাই দেখি সে কোথায় আছে। প্রলয়, প্রলয়? হ্যাঁ হ্যাঁ প্রলয়। তোর যেমন সুধাকে দরকার, প্রলয় তেমনি সুধাকেই খুঁজছে। ও মনে করে সুধাই ওকে দেবত্ব দিতে পারে, আর তাই ও সুধার পেছনে ছুটছে। আসলে গল্পটা তো ও জানে না।
মোদ্দা কথা হলো এ কাজ প্রলয় ছাড়া কেউ করেনি। এত সাহস ওর, ও আমায় আঘাত করে। এবার প্রলয় শেষ হওয়ার পালা, এবার ওকে শেষ করে দিতেই হবে। তাহলে তাহলে এখন কি উপায় সুধা? জানো তো মা, প্রথমে আমিও একটু ঘাবড়ে গেছিলাম, কিন্তু তারপর ভেবে দেখলাম নক্ষত্রকরের সকলে হয়তো জানে যে দুয়োরানীকে পাওয়া যাচ্ছে না, কিন্তু সকলে তো আর দুয়োরানীকে চেনে না। এমনিতেও আমি ঘুমটা দিয়ে মুখ ঢেকে যাব, তাই অত কেউ আমায় চিনতে পারবে না। তুমি বরং এখানে বিশ্রাম করো মা, আমি তিনকড়িকে নিয়ে সব শ্যাকরাদের বাড়ি ঘুরে আসি। ঠিক বলেছিস বাছা, এই কথাটা তুই একবারে ঠিক বলেছিস। শহরের লোকগুলো একবারে ঠিকঠাক নয়, সব কটার মনের ভেতরে একবারে ঝিলিপির প্যাচ। আর ওসব দেখলে আমার মাথা একবারে গরম হয়ে যায়। আর মাথা গরম হলে তুই তো জানিস আমার দিক বিদিক কিছু খেয়াল থাকে না। সে আর আমার থেকে ভালো কে জানে? এই মাথা গরম করেই তো নক্ষত্রগড়কে তুমি একেবারে মরুভূমি করে দিলে। তাই না আমাদের এত ঝঞ্ঝাট পোহাতে হচ্ছে? চল রে তিনকড়ি। দাঁড়া, তুই আবার আমার কথা শোনাচ্ছিস? আবার আবার কথা শোনাচ্ছিস আবার? তা তুমিই বলো তো আমি কি ভুলটা বললাম? সেটা বড় কথা, সেইটা বড় কথা নয় বাজা। কথা হলো এইটা যে সেই একই কথা নিয়ে বিধিয়ে বিধিয়ে তোর এই কথা বলা কবে বন্ধ হবে শুনি? যতদিন না ক্ষীরের কোকাতে প্রাণ দিতে পারছি, আর যতদিন না নক্ষত্রগড়ের ওপর থেকে তোমার অভিশাপ কেটে যাচ্ছে, ততদিন তো তোমাকে কথা শুনতেই হবে বুড়িমা। ও তাই নাকি রে? তাই নাকি? কি ভেবেছিস? বলি কি ভেবেছিস নিজেকে খুব লায়ক হয়ে গেছিস তাই নাকি রে? এই রে, ষষ্ঠী মা এখন বকবক শুরু করলে আর থামবে না। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আয়তন করি কিসের গন্ধ বেরোচ্ছে রে? সামনেই তো তোমার একটা থান আছে মা, ওখানে সব গায়ের মেয়ে বউরা পুজো দেয়। মনে হচ্ছে আজ ওরা তোমায় খিচুড়ি ভোগ নিবেদন করেছে। ও ঘিয়ের গন্ধে বাতাস একেবারে বুড়বুড় বুড়বুড় করছে, তার সঙ্গে সুগন্ধি চাল, সোনামুগ ডাল, আহা ভাবা যাচ্ছে না। আর খিচুড়ি যখন করেছে তার সঙ্গে কি এক ছটাক পায়েস দেয়নি? কি বলো মা? ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস বাছা। বহুক্ষণ খাওয়া হয়। আমি তো তাই ভাবছি খিদে খেতে পাচ্ছে কেন। তোরা শ্যাকরার বাড়ি টাড়ি খুঁজে আয়, তারপর সূর্য ডোবার আগে এখানে চলে আসিস কেমন? মা দেখলি মা, ষষ্ঠী মাকে কেমন লোভ দেখিয়ে ঝগড়া থামিয়ে দিলুম। তুই তো দেখছি ভারী দুষ্টু হয়ে যাচ্ছিস তিনকড়ি। নে চল এবার। আচ্ছা মায়াবতী মা, প্রলয় কি কোনোভাবে সুধার কাছে পৌঁছে যেতে পারে? পারে, নিশ্চয়ই পারে। ও যদি সুধার মাথার চুল বা ওর শরীরের কয়েক ফোঁটা রক্ত জোগাড় করতে পারে, তাহলে মায়া বলে ও সুধার কাছে পৌঁছে যেতে পারে। না 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 না, কখনো না। প্রলয় সুধার কাছে পৌঁছে গেলে সর্বনাশ হয়ে যাবে মায়াবতী মা। কেন তুই এই কথা বলছিস? কেন বলছি তুমি বুঝতে পারছো না? একবার যদি প্রলয় সুধার নাগাল পেয়ে যায়, তাহলে সুধার ক্ষীরের পুতুল আর ক্ষীরের পুতুলকে জ্যান্ত করার সব গল্প প্রলয় ছেড়ে যাবে। ব্যাস, তখন প্রলয় সাগরিকাকে সব কথা বলে দেবে। তখন হয়তো সাগরিকা আর আমাকে কোনো সাহায্যই করবে না। তখন হয়তো সাগরিকা প্রলয়ের সঙ্গে হাত মেলাবে, আর প্রলয়ের হাতে তুলে দেবে সেই মানুষটিকে যার সঙ্গে দেবতার
সরাসরি যোগাযোগ আছে। না না না, কিছুতেই না, এ আমি কিছুতেই হতে দেব না। দেবত্ব যদি কেউ পায় সেটা একমাত্র আমি। তাই প্রলয় নয়, প্রলয়কে আটকানোর জন্য যা যা করতে হবে আমি সব করতে প্রস্তুত। সামনেই জনবসতি, পোশাক বদলাতে হবে। মানুষের মধ্যে মিশে থাকলে সুধাকে খুঁজে পেতে খুব সুবিধা হবে। সমুদ্র থেকে আবার স্থলভূমিতে উঠে এলাম। আশা করি ওই মেয়ের সন্ধান আমি পাবো। যা থালা, এই মেয়ের সন্ধান তুই আমাকে দে। শুনছেন, কাছে পিঠে কোথাও শ্যাকরার বাড়ি আছে? হ্যাঁ আছে তো, এখানেই একটা শ্যাকরার বাড়ি আছে। সোজা গিয়ে ডান হাতে চলে যাবেন, রাস্তার ওপর প্রথম বাড়িটাই, গেলেই দেখতে পাবে। আচ্ছা। মনে হচ্ছে এই বাড়িটাই। তিন করে যা বলেছি মনে আছে তোমার? মনে আছে বাছা। কাকে চাই? এটা কি শ্যাকরার বাড়ি? হ্যাঁ, কেন কি হয়েছে? আমি আসলে একটা আংটি বেচতে এসেছি। ও আসুন আসুন, ভিতরে আসুন। বাবা, উনি আপনার সাথে দেখা করতে এসেছেন। আচ্ছা, এসো বসো। এবার বলো তোমার কি চাই? এই আংটিটা একটু দেখুন তো, এই আংটিটা আমি বেচবো।
বাদর বাদর এ খোকা, এই বাদর ঢুকেছে, তাড়া 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 তাড়া। আমার গয়নার পুঁটলিটা নিয়ে চলে গেল রে, ধর ওকে, ধর ধর। এই দিয়ে দে, আমাদের গয়নার পুঁটলি দিয়ে দে। এই দিয়ে দে। হায় হায় হায়, ওই বাদর আমার গয়নার পুঁটলি নিয়ে গেছে। তোমরা কে কোথায় আছো গো? আমার গয়নার পুঁটলি উদ্ধার করে দাও। ওই বাদর আমার ধনে প্রাণে মেরে ফেললো গো। চলো এখানে আছো, ওই বাদর আমার পুঁটলি নিয়ে গেছে। এই বাদর, আমার গয়নার পুঁটলি দিয়ে যা। এই সুযোগ, আমি একবার নিজে খুঁজে দেখি তো কোথাও পাই কিনা।